কারণ আগেকার জামানায় বিভিন্ন ঘরানার আলেম ওলামারা এক প্লেটে খাবার খাইছে, যার যার আকীদা যার যার লালন পালন করছে, কোনো সমস্যা হইছে না। এখন হুজুররা একখানা হইলে ঝামেলা হয়, যে এরা মিলাদ করে এরা কয় বেদাতি, কিয়াম করলে কয় বেদাতি, কথা কয় না, ঠিক কি না? কইতে ঠিক কি না? এইগুলি বাদ দিয়া এইগুলির বাবাজিরা আমার আর কত করবো আমরা? এইগুলি করার কারণে আজকে ইসলামটা বাবাজিরা আমার আমাদের মতো হয়ে গেছে। আমরা টানি এমনে, তারা টানে হেমনে, কেউ টানে এমনে, কোন দিন না জানে আবার ফিসে ধরে নামাজ পড়ে এমনে, কথা কই না, ঠিক কি না? ইসলাম নিয়ে টানাটানি চলছে বাবাজিরা আমার, ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা। এই জন্য ইসলাম নিয়ে টানাটানি করা যাবে না। কথাটা বলছিলাম, সৎ কাজে আদেশ করো, কোরআনে কয় সৎ কাজে বাধা দাও। এখন কাম হইলো কোনটা? ডিজে পার্টি হইলে, যাত্রা পালা হইলে বাধা দেওয়া লাগবো। এখন বাধা নাই, যাত্রা গানে নাটকের মধ্যে বাধা নাই। এখন বাবাজিরা আমার মহিলারা নাটক করতে হয়, নাচ গান ওই বারা আগে যায়, বাধা তো নাই, কোন হুজুররাও যায় না। মাহফিল করবেন তা নাই, যায় কইলে গাঞ্জার আসর হইব, মদের আসর হইব, 144 জারি করে। বর্তমান অবস্থা এটা চলছে। তাই আপনারা যখন বর্তমানে মাহফিলে বাধা দেন, আর একটা সময় আইব তারা আপনারা মাহফিলে বাধা দিব, লাভটা হইব কি? এটা বাদ দিয়া চলেন, একটা ফ্লাট করবে। সব আলেম ওলামারা মিল্লা যদি ঘরের দরজা বন্ধ কইরা, আকীদাগত যে দ্বন্দ্ব আছে এটা মিটমাট কইরা বাবাজিরা আমার, আমরা যদি রাজপথে নামি বাবাজিরা আমার, ইসলামের পতাকা মরমরায়া বাংলার জমিনে উড়বে, কথা কোন ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, শাহে মদিনা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। কষ্ট নিতেছেন বাবা, এই গুতাগুতি করিয়া দেখেন হিন্দুরা আয়া মাহফিলে বাধা দেয় না, অথচ হিন্দুদের মন্দিরে যায় আমরা সুন্দর করে ফুলের মালা কইরা, হিন্দুদের মন্দিরে পূজা মণ্ডপে যায় আমরা হিন্দুদের গীতি গাই, কথা বলি, ঠিক কি না? ফেসবুক ইউটিউব মনে হয় এটা আমরা মনে দেখেন নাই, মনে হয় নাকি দেখেন নাই? আপনার মতো হুজুররাই যায় আবার এগুলি করছে, পূজা মণ্ডপে যায়, আবার মাহফিল করবেন তারাই পূর্দাই করবে বেদাতীদের মাহফিল, এগুলি বন্ধ করে দিতে হবে, 144 জারি করতে হবে। কি 144 জারি করতে হবে। তার মানে বোঝা যায় কি, যে নবীর আশেকের এক্সপ্রেশন, নবীর প্রেমিক বাংলাদেশে বেশি না কম? একটা মাহফিলে বলেছিলাম, যদি আদমশুমারি করা হয় বাবাজিরা আমার, 10 বছর পরে পরে একটা গণনায় আদমশুমারি, হ্যাঁ, পুরো ফ্যামিলিতে কতজন, এইভাবে যদি বাচ্চা যদি কইতো যে নবীর পক্ষে কয়জনে দাঁড়ায় সালাম দেয়, কয়জন নবী মিলাদ করে, আমার মনে হয় আদমশুমারিতে নবীর মিলাদ, নবীর শানের এশকের আসনের, নবীর মদিনার আশেক, ওলিয়া উলিয়া পাগল জরিপ কবুলে মনে হয় বাংলাদেশের সংখ্যা, জনপ্রিয়তার সংখ্যা, জনগণের সংখ্যা নবী ওলির পক্ষে মনে হয় যে বেশি থাকবে, কথা বলেন না? আরো ধরে কন্টি কি না বাবাজিরা রে, বন্ধুরা রে, আমার রাগ করতেছেন নাকি? কিসের বাবা মা? মাশাআল্লাহ, মানুষ তো মোটামুটি হয়ে গেছে, কথা বলে, ঠিক কি না? যেগুলো বলছে আলহামদুলিল্লাহ এগুলাই চলবো, আরো আইলে তো অসুবিধা নাই, অসুবিধা আসেনি? আরো করে অসুবিধা আসেনি? বাবাজিরা আমার বুঝতে হয়েছে, যদি না বোঝেন তাইলে আমার সমস্যা, বুঝলে কথাগুলি বাবাজিরা আমার কাজে লাগবো। আমি কিন্তু বাবাজিরা আমার কটাক্ষ করে বলতে পারি না, আপুসের সাথে কথাগুলি বলছি। আপনারা দেখলাম আমি কেন ঘৃণা করবো, আমাদের দেখলাম আপনি কেন ঘৃণা করবেন? ঘৃণা করার সুযোগ নাই, হিংসা করার সুযোগ নাই। বাবাজিরা বন্ধুরা আমার, এক একজন মানুষ ইসলামের খেদমত করছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, দেখ না যে কেউ কেউ আবার দাবি করে কালিমা হয়ে গেছে, আমরা নবিয়ানা কাজ করি, নবীর দায়িত্ব দিলে অনেকেই পালন করে, নাউজুবিল্লাহ বলবেন না? আমরা তো কিছু কই না, আপনি নবিয়ানা কাজ করেন, নবিয়ানা কাজ নবীরাই করে গেছে, নবিয়ানা কাজগুলি আমি করতে পারবো না। নবিয়ানা কাজগুলি বাবা যে কেমনে করেছেন জানেননি? নবী রহমাতাল লিল আলামিন ইহুদিদের বাড়ি বাড়ি যায়, ঘরে ঘরে যায়, দুয়ারে দুয়ারে যায়, কালিমা বাবাজিরা আমার তালকিন দিয়েছেন, কালিমা প্রচার করেছেন। ও দুনিয়ার মানুষ, তারা যেভাবে দিনের দাওয়াত দিয়েছেন আমরা এইভাবে দিতে পারি না। আমরা এখন নিজেরা বাবাজিরা আমার দিচ্ছি, এটার নাম হলো তালিম, বাবাজিরা আমার শিক্ষা দেওয়া হচ্ছে। আর যদি বেদিনের কাছে যায় বাবাজিরা, ঠাকুরের বাড়ি যায়, হিন্দুদের বাড়ি যায়, যখন কালিমারিয়া দাঁড়াইব দিনের দাওয়াত দিব, এটার নাম হইল তাবলীগ। বাবাজিরা আমার এটাই এমন চূড়ান্ত তাবলীগ, টেঙ্গা দিয়া বাইরে বইয়ের পরে এর কারণে কখন লাগবো, কালিমা ছাড়া অন্য কোনো দিন মানা যাবে না। আল্লাহর দিন ছাড়া, আল্লাহর দিন ছাড়া, রাসূলের পাকের কালিমা ছাড়া অন্য কিছু মানা যাবে না। এই যে নবী এলাকা একবার নয়, দুইবার নয়, তিনবার করে আমার নবীকে বেহুশ করে দিয়ে
গেছে, নবী রহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে যায় তাইফের ময়দানে। এবার উঠানো হয়, আবার পাথর মারে। তাইফবাসীরা রে, আমার পাথর মারিস না, আমি বাবার দেশ ছেড়ে আইলাম, আমার মায়ের দেশে, আমি দুধমার দেশে আইলাম। আবার নবী রহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে যায়, আবার পাথর মারে। আবার যুবকেরা কই দেখি কেডা বেশি কইরা নবীরে পাথর মারতে পারো, মারো মারো, প্রতিযোগিতা কইরা বলে বন্ধুরে বন্ধুরে এই দুঃখ কেমনে কইব, দুঃখ বলা মুশকিল বাবাজিরা, আমার দুঃখ বুঝার মানুষ নাই। এই জন্য চলেন সবাই মিল্লা বাবাজিরা আমার নবীর পক্ষে দুঃখী, কারণ নবীর পক্ষে ওলি আল্লাহর পক্ষে থাকলে দুনিয়ার কোন বাবাজিরা আমার যাই ঝামেলা পাবে না, বালা মুসিবত পাবে না। আকাশ দিয়া আমার আল্লাহ বালা মুসিবত উঠাইয়া নিব, ঠিক কি না বন্ধু? তা'মুরুনা বিল মা'রুফি, ওই নেক সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো। তাই এখন তো দেখলাম মুর্শিদপুর দরবারে বাবাজিরা আমার, এটা একটা তরিকতের দরবার, আমনের বালা নাই লাগতে পারে। আমি যদি ফতোয়া দেই, এই লাইনে যাওন দিত না, এরা মিলাদ পড়ে। কত মিলাদ নিয়ে দেখছি, জীবনে মিলাদ পড়ছে না বাবাজিরা আমার। যখন দেখছি দাওয়াত দেই, দাওয়াতের মধ্যে আয়া খার হইয়া পড়ে হাদিয়ার লাগি, দেখছি তখন জায়েজ হয়। এই জন্য যারা করি এটাই করবো, যারা করি না এটা করবো না। কথা কাজে এক থাকবো, এটার নাম হইলো মুমিন। যার কথা কাজে মিল নাই সে হইলো মুনাফিক। কথা কোন ঠিক কি না? মুর্শিদপুর দর, আরে অনেক যারা নিচে গরু চুরি কইরা, ডেকসি চুরি কইরা, এই মুর্শিদপুর দরবার থেকে গরু লয়ে যা, ছাগল চুরি করে লয়ে যা, ডেকসি চুরি করে লয়ে যা, নদীর মাছ মারে লয়ে যা, এটা কার হক নিল? এইটা কি জায়েজ হইল? কথা কয় না। থাকছে হিন্দু মানুষ, খ্রিস্টান থাক, আমাদের ধর্মের বাইরে থাক, তার হক তো জোর করে নেওয়ার মতো, আত্মসাৎ করার মতো কোন শক্তি, কোন ক্যাপাসিটি, এরকম কোন অনুমতি কোরআন হাদিসে দেয়। তাহলে আপনি কাঠটা নিয়ে গেলেন, একবার চিন্তা করলেন না, এরা বেদাতি, এরা মাজার পূজারি, এরা এরকম করে, এরা সম্পত্তি হারা, এরা বেদাতি বালা কথা, এরা সম্পত্তি বিনিয়োগের কারণে কি হারাম হয়ে গেছে নাকি? জবাব দেওয়া লাগবে না? আমাদের মাথায় যে কি ঢুকছে, ব্রেইনে যে কি ঢুকলো, আপনি আমার ভাই, আপনার সাথে আমার মিল নাই, তাই বলে কি আপনার জমি দখল করে জোর করে জোর করে পুকুরের মাছ আমি কি প্রকাশ্যে মাইরা নিব? আপনার শক্তি কম দেখা দখল করে, এটা কি সম্ভব? এইগুলা ইসলাম পছন্দ করে না, আর এখন ইসলাম পছন্দ করে। এই জন্য বাবাদের আমার বিবেক দিয়া ভাববেন, ব্রেন দিয়ে চিন্তা করবেন যে আল্লাহ আমি যে কাজ করতেছি মানুষের কথাই নয়, দলের স্বার্থে নয়, আমি আমার আল্লাহ রাসূলের কাজে এই কথার দ্বারা সন্তুষ্ট আছে কিনা, এই বিষয়ে চিন্তা করা দরকার আছে না নাই? মনে বুঝাইতে পারতেছি না, মনে হয় এই পুরানোগুলি মনে বুঝতেছে না, বাজা বুঝতেছেন না। মুরব্বী আর কত কইতো, মুরব্বী কইলেও বিপদ, কথা হয় না, ঠিক কি? যে আনতে যাই যে আমারও যে কইতেছে মুরব্বী, মুরব্বী আমি মুরব্বী, যে আনতে যে ইন্দি গেলি কি কর যুবক যুবক ছেড়ে গেলি মুরব্বী কি রে, একবার মাহফিলের মধ্যে উঠতে পারতেছে, বক্তাই কইছে মুরব্বী উঠেন না, এই কই এই বারে করে দিছি, ঠিক কি না? কি জ্বালা করলাম, কোন জগতে আইলাম, এই জন্য নিজে রেকর্ড করি। কারণ কি জানেন, নিজে এই যে এই ভিডিওটা কেন করতেছি, যে কোনো কথা সব জায়গাতেই, অন্য অন্য জায়গায় গেলে আমার ইউটিউব চ্যানেল থাকে, বিভিন্ন মিডিয়ায়, এই জন্য নিজেরটা নিজে করি, যাতে কাটতে কুটতে ছাড়লে দেহানি যা যা আমার রেকর্ড আছে, কথা বলে না, ঠিক কি না? বর্তমান জমানা কত বেতনাম আছে, এই জন্য শরম নাই, নিজেরটা নিজে করি। কারণ যদি একটু আনে সাইডে দেয়, মনে করে একটা কথা কইলাম এখান থেকে, এক জায়গায় কইলেন যে আল্লাহ বলছে তোমরা নামাজের কাছে যাইও না, কথা বলেন নামাজের কাছে যাইও না, কিন্তু এর আগে ওয়াজ করছি 2 ঘন্টা কি যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাই না, নেশাগ্রস্তদের কাটিয়া শুরু করে দিব কি নামাজের কাছে যাইও না, তবু শুনে যাওয়ানি কইছি কিটা নামাজ পড়ন লাগবে না, এই নিয়ে ছেড়ে দিব, আর 2 ঘন্টার ওয়াজ বা কথা বলে ঠিক কি না? এই লোকে 3 ঘন্টা ওয়াজ করলো, খালি কইছে মুরব্বি এই নিয়ে কাটতে বাইরে করে ছেড়ে দিছি, কমেন্টসের মধ্যে খালি গাই আর কই শোনা মনি কি মনি, আরে আসেন আমরা কি আলাদা। এদিন গেছি তারা কান্দার মাহফিলে, গাড়ি একটু সামনে, গাড়ির মধ্যে জামে বেরিয়ে গেছি গা, এমনি ড্রাইভার একবারে এম বয়সের ছেলে, একবার স্যাংরা বয়স, হেরে বইতেছে এক মুখে, মুরব্বী বেটা বইতেছে, মুরব্বী মুরব্বী বেটা স্যাংরা বেটা মুরব্বী কোন জগৎ আইলাম। আল্লাহ আল্লাহ হাদায়াত দেখো না, আমি আল্লাহ কথা আমরা জবানে নাই, যত আকথা কুকথা সব আমরা জবানে আছে, কথা কই না, ঠিক কি না? আর এখন ঠিক কি না? আর কি কইতাম, ছোট ছোট বাচ্চাগুলি যারা আছে, যারা বাবা হয়েছেন, শিশু বাচ্চা, এরা দেখবেন, আমরা তো শুরু হওয়ার আগে কইতাম, আমরা মা বাবা কইতো কিতা মুতিয়া কিতা কইতো কইতো নি, ওখান থেকে কইলে যে শিশ এমনি শুরু করে দেয়,
কথা ঠিক নেই মুততেন করে তো মুত কই না বুঝতো না মুত কিতা মুত বুঝতো না আর যদি খালি কই শীষ কোন জায়গায় ধরলে শীষ শুনে কথা সত্য না মিথ্যা এবারও হচ্ছে বাংলাদেশ উন্নত হচ্ছে কিন্তু বাবাজির আমার ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ইসলাম নিয়ে টানাটানি হচ্ছে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে চাই কি চাই না আর বলেন চাই কি চাই না চাই কেমনে মোবাইল ছাড়া তো বলা ভাত খায় না আসেনি এই রূপ আপনার এলাকায় মুরব্বীরা মোবাইল কি বেল মোবাইল মুরব্বীরা আবার মোবাইল কেন মোবাইল কয় দেখছে রিপুনের মোবাইলটা মোবাইল ছাড়া খায় না এই রিপুনের মোবাইল যেদিন দেওয়া হয়েছে এই দিনই রুডে লয়ে গেছে কথা কন ঠিক কিনা মোবাইল দিবেন গজল শোনাইবেন মোবাইল দিবেন জিকির শোনাইবেন মোবাইল দিবেন নবীজির দুরূদ সালাম শোনাইবেন দেখবেন এটাই অভ্যাসে পরিণত হইব আর যখন দিবেন বাচ্চাকে কাতন দাও কাতন কাতন ছাড়া এর বাদ পেলে যাইতো না কথা কয় না মুরব্বীরা এটা বুঝতো না মুরব্বীরা ইউটিউব বুঝে না মুরব্বীরা তার বালটুক কি কয় ইউটিউবে তারা বুঝে না এরা ইউটিউব টিউটিউব কিসটা বুঝে না যে জমানা চলছে এখন বাবাজিরা শুধু বাচ্চারা মোবাইল হমানা টিপে কথা কয় না ঠিক না আমরা তার বইয়ে টিপ আপনি বুঝতে নেই না মুরব্বীরা প্রতি কিতা করে হমানা খালি আসানত যুগ কি যে হচ্ছে জামানাতে কি হচ্ছে সব ঠিক আছে মানুষ পরিবর্তন হয়ে যাচ্ছে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আগের মা বাবারা সন্তানদেরকে সকালবেলা ঘুম থেকে উঠা ব্রাশটা দিত আর ছাই দিত কি ছাই জানেন নিজের চুলার মধ্যে সুহলদে ছাই বাজতো সুহলদে ছাই বাজা টাঙ্কির মধ্যে রাখতো বোতলে রাখতো তাই সবাই উঠতে মা বাবা ছড়াই মরার যা বক্তব্য যা তখন একটু ছাই দিত মরাইতাম তারপরে মরায়া এনদে বায়া বায়া করে এনদে পরিবর্তন আইতেছে ঠিক না তখন ব্রাশ দে ক্লোজ আপ দেয় মেরি প্লাস দেয় এরপরে হয় না কয় না আগে সাইডে মালিশ করছি মাঝি এনদে মানে মাঝে নাই মনে হয় আপনারা মাঝেননি এনদে বেতেছিদের কোনি বায়া এনদে কালি দেওয়ার লাগে এই পর্যন্ত আইছে সাদা পাঞ্জাবি কইছি হুজুরে কইছি কি হচ্ছে তো দাঁত মাজিলাম বুদ্ধি তো বাড়ি শুরু করছি মায়ের কায়া মনে করেন যে বাড়িটা একাউন্ট গেছে না আর হতে একটা বেদে বাড়ি দিলে বিশাল লয়ে যা ঠিক কিনা কাছে বিশাল লয়ে যা মৌলবী আমার পুত্রের আমার ছেলে আমার কি কারণে মৌলবী ইতামদের পুত্রের সন্তানরা মারবো কারণ আমাদের সাথে বিরোধিতা আছে সন্তান যখন মুক্ত হবে আমাদের সাথে কি বিরোধিতা আসেনি সন্তান কেমনে মানুষ করবে এটা উস্তাদ বুঝবে এগুলি দাঙ্গা হাঙ্গামা করবেন না সন্তানকে এইভাবে আপনারা টায়ারে তুইলা কুলজা বড় বানায় দিবেন উস্তাদের মানতো না আর উস্তাদের মন থাকবো বেজা ফোয়ারার মধ্যে গেলে দেখবেন কি তার প্রতি নজর থাকবো কম যখন করবেন হুজুর এই সন্তানরা ভালো করে পড়াইবেন আমাদের কাছে আইলে আমাদের অভিভাবক আমাদের সন্তানের মতো করে পড়াইবেন তখন কোনো না গার্জেন ঠিক আছে কথা বলে ঠিক কি না আর এখন তো ঝামেলা বর্তমান জমানা বাবাজি আমার কিছু হইলেই তো আপনার ঝামেলা আছে না নাই আছে না নাই বাবাজিরা রে বন্ধুরা রে আমার গভীর মনোযোগ মনে বিরক্ত হইতেছেন মনে এইটা কথা তো এইটার কথা তো উচিত কথা এটা বলে তো শরীর জ্বলে কথা কয় না ঠিক কিনা আর শরীর জ্বলানি তো দেখা না জ্বললে তো হয় না কথা কয় ঠিক কিনা আমরা বেবুলা হয়ে গেছি আমরা যেখানে ওষুধ দেওয়ার দরকার হেনে দেই না আমরা যে ওষুধ দেওয়ার দরকার হেনে দিই না বেড়া গাছের জ্বর উষ্টা খাইছি উষ্টা খায়া ব্যথা এমন ব্যথা পাইছি মনে কইছি আপনারা মাফিলে জানি না আমার জানা না যাই হোক বলতেছি প্রায় মাফিলেই বলি উষ্টা খায়া ব্যথা খায়া ডাক্তারের কাছে গেছে আপনারা বাজারের কাছে নাম বাজারের নাম কি কোন বাজার চোপই বাজারে মুরব্বী বেড়া লাড়িতে বড়ায় গেছে এই যে ব্যথা পাইছি আর তারা না রে রিপন ডাক্তার কি আমি যে ব্যথা পাইছি কিভাবে যাইবো অ্যান্টিবায়োটিক মলম আছে কি বাইটিক ঠিক আছে অ্যান্টিবায়োটিক মলম কি করতাম যে জায়গায় ব্যথা পেয়েছো সে জায়গায় 3 বার করে মালিশ করবে প্রতিদিন কয়দিন 3 দিন মালিশ করবেন প্রতিদিন 3 বার করে এরপরে আমার কাছে আসবেন দেখবো রোগ গেছে না সারছে তবে 3 দিন মালিশ করলে টাকার কথা না ঠিক আছে মলম নিয়ে আসা করছি আয়াতলা গাছের জ্বরও মালিশ করে ব্যথা তোর গাছের জ্বরও পেয়েছে জ্বরের মধ্যে সকালে যায় বিকালে যায় সন্ধ্যাবেলা মালিশ করে আই 3 দিন পরে ডাক্তারের কাছে যাইতেছে লাগি দিয়ে আঙ্গায় ডাক্তারকে হরিণ নির্ভুল এনে ডাক্তার বিশ্বাস না তাম সরতে বিশ্বাস এত ব্যথা পাইতেছি মালিশ করি ব্যথা খালি বাড়ে ব্যথা খালি বাড়ে কারণ কি রে ব্যথা বাড়ত কেন চাষা ব্যথা বাড়ত না কি হয় 3 দিন পর্যন্ত মালিশ করলাম ব্যথা তো আর যায় না ও কই মালিশ করছেন যে মালিশ ব্যথা পাইছি এইলো ফলো গাছের জ্বর ওই নির্ভুল গাছের জ্বর ডাক্তাররা মালিশ করবো আমরা এনো তো না গাছের জ্বর মালিশ করে কেমন পর্যন্ত যদি সারা ময়মন শিখে যত অ্যান্টিবায়োটিক মনে আছে সব যদি দেয় ভালো হইব কথা বলেন ভালো হইব আমরা রোগ হয়েছি অন্তর ঔষধ যদি দিই ফেটে কাজ হইব নি আর কাজ হইব নি সালিম
ঝকঝকা ফকফকা অন্তর চায় আমার আল্লাহ। এজন্য এলমে শরীয়ত এটা মাদ্রাসায় গেলে পাবেন, মক্তবে গেলে পাবেন, সব জায়গায় গেলে পাবেন। এলমে তরিকত, এলমে লাদুনী, এলমে মারিফত। বাবাদের দুইটা এলম ছাড়া কোনো মানুষ কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না, আল্লাহকে পাবে না। একটা হইল বাবাদের আমার শরীয়তের এলেম, আর একটা হচ্ছে বাতিনি এলেম। দুইটা এলেমের অধিকারী হওয়া ছাড়া আল্লাহ রাসূলকে পাওয়া যাবে না। আর বলবেন না পাওয়া যাবে না। এই যে এলেম দুইটাই লাগবে। এলেম কি লাগবে? দুটোই লাগবে। নিজে নিজে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, নিজে নিজে ব্যারিস্টার হওয়া যায় না, নিজে নিজে ডাক্তার হওয়া যায় না আমাদের আব্বারা। এজন্য যদি ওলি আল্লাহ হতে চান, ওলি আল্লাহর দরবারে চলে যান, প্রসিদ্ধ ওলি আল্লাহর কাছে। এই জন্য বাবাজিরা আমার তরিকাকারী বললেই হবে না, যিনি তরিকত বুঝে মুরাকাবা দিবে, মুশাহাদা দিবে, মুজাহাদা দিবে, বন্ধু মুহাসাবা দিবে। ও বন্ধু, এইগুলি যখন আপনি করবেন দেখবেন আস্তে 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 সবক আগাইতে আগাইতে আপনার মরা কলব জিন্দা হইয়া যাবে বন্ধু। কেমনে বুঝাইতাম রে বাবাজিরা আমার, আর বুঝে আসে না। নবী আমাদের বাবা, আমার কেন জানি মনে হয়ে গেল চকমতি হুজুরের কথা, আব্দুল রাজ্জাক রহমাতুল্লাহ আলাইহি, ওনার কথা যেন আমার কেন জানি প্রায় মাহফিলে মনে হয় বাবা ওলি আল্লাহরা মরে না, মরে না, ওলি আউলিয়ারা জিন্দা। চকমতির হুজুর আপনাদের এলাকায় শুয়ে আছে রে বাবাজিরা আমার। ও বন্ধু, তুমি ছোটবেলায় শুনেছি চকমতি হুজুর যখন রাস্তা দেয়া যাইতো কত গুন্ডা মস্তান, কত জিনা করিয়া বাকুর বাবাজি মিশাকুর মানে দেখলে দৌড়ায়া দৌড়ায়া ফলায়ন করতো, ভয় পাইতো। কথা বলতে কি তারা ছিলেন আল্লাহর বলি। এই তরিকাটা ধরে রাখবেন, রাস্তাটা ধরে রাখবেন বাবাজি। তরিকতের রাস্তা গেলে বাবাজিরা আমার ছেলে বেদাত কইব, বাবাজিরা মেয়ের জামাই বেশি বালা হয়তো না। কথাটা সত্যি করে বলছি, আপর সন্তানগুলি বাবাজিরা আমার আপনারা দুর্নাম কইব। বন্ধুরে, ও বন্ধু, বাগনা কইব মা ভাইরে করলো কারণ নাকি? কারণ আপনি যখন সবার সাথে মিলেমিশে থাকবেন বাবাজিরা আমার, আল্লাহ রাসূলের কথা মনে করবেন না। আপনি যখন তরিকতটা গ্রহণ করবেন, নবী এশকের মালার মালাটা, নবীর প্রেমের মালাটা যখন আপনি গলার মধ্যে ধারণ করে নেবেন বাবাজিরা, তখন আপনার উপর ঈমানের পরীক্ষা আসবে। কিছু লোক আপনার বিরোধিতা করবে, তবে বিরোধিতা যারা করবে তারা আপনার বন্ধু। বললেন কেমনে হুজুর, আপনারা কেউ চিনত না, তারা এই মুড়ে হে মুড়ে এই দোকানে শাস্ত্র বইয়া বইয়া আপনার কথা প্রকাশ করব, আপনার শান গাইব, আপনার কথা আলোচনা করব, আপনার মানুষের চিনব। 2 নাম্বার গুণ হইল আপনার গুণা যত ছিল সব গুণা তারা নিজের কান্দে লইয়া গেল, ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার যুগে 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 গো আমার নবীকে যারা ভালোবেসেছেন, ওলিয়া উলিয়া কেরামকে যারা ভালোবেসেছেন, তাদেরকে যুগে যুগে কষ্ট দেওয়া হয়েছে। জুড়ে কোন আল্লাহু আকবার। মানুষ হয়ে গেল কি আসার মাত্র শুরু হয়েছে, বোঝা যায় কথা বলতে কি না? তাই নাকি আর 10-20 মিনিট চললে অসুবিধা হইতো না তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর 20 মিনিট চলবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, আর বলে কোন আলহামদুলিল্লাহ, আর বলে কোন আলহামদুলিল্লাহ। দেখি মালিক কতটুকু আগে। তবে শর্ত হচ্ছে তরিকতের রাস্তায় থাকবেন। যে পথে তারা কান্দির হুজুর আব্দুল মেজিদ হুসাইনি চলেছেন, আমাদের বাস্তব জানা ঘটনা যেগুলি, যে পথে বাবাজি আমার আব্দুল রাজ্জাক রহমাতুল্লাহ আলাইহি চলেছেন, যে পথে রসুলপুরের বাবাজিরা আমার আক্তার শাহ রহমাতুল্লাহ আলাইহি চলেছেন, সূত্রা শরীফের পিসা হুজুর চলেছেন, সোনাকান্দার মরহুম হুজুর চলেছেন, বর্তমানেও চলতেছে বাবাজিরা ফুলতুরি রহমাতুল্লাহ আলাইহি চলেছেন। ওলিয়া উলিয়ারা যে পথে চলেছেন সেই পথ চাই কি চাই না? আরো ধরে কইতে হইব, চাই কি চাই না? দেখবেন তরিকতের রাস্তায় ঢুকলে আপনার শান্তি লাগবে, তরিকতের রাস্তায় চললে আপনার ভালো লাগবে। দুনিয়ার জিন্দিগিতে আপনি 4 মিনিট কার হয়েছেন, আপনার প্রতিদ্বন্দ্বী আরেকজনে কার হইব, আপনি কার হয়েছেন মেম্বারিতে আরেকজনে কার হইব। কারণ এটা ঝগড়া মারামারি হয় কি হয় না? বর্তমানে এই অবস্থা হুজুরের মধ্যে বাবাজিরা আমার, কাউকে কটাক্ষ করার জন্য নয়, এই অবস্থায় বলছি বাবাজিরা আমার, আমরা সবাই আলেমরা হুজুররা যদি একটা প্ল্যাটফর্মে রাজনীতিতে যাইতাম, আমরা তাহলে সংসদ দখল করতে পারতাম। মানে আমি গেলে চরমোনায় যাই না, চরমোনায় গেলে জামাত যায় না, জামাত গেলে হেফাজত যায় না। এক প্ল্যাটফর্মে হয় না, আমি এই ছেড়ে নিব, আমি এই ছেড়ে নিব, আমার এটা দরকার। একটা প্ল্যাটফর্মে যদি যাইতো বাবাজিরা আমার, ইসলামের পতাকা বিজয় হইতো কি হইতো না? কথা কর, হইতো কি হইতো না? সত্যিকার অর্থে যদি আমরা দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য যদি আমরা বাবাজিরা আমার রাজনীতি করে থাকি, আমরা এক হইতে পারি না কেন? আমাদের ভিতরে ঝামেলা আছে। কথা বলে ঠিক কি? আরো দূরে এখন ঠিক কি না?
হুজুরের মধ্যে মনে হয় রাজনীতির ক্ষেত্রে তিনটে দল মনেও নাই, আছে না? কথা বল না, আছে না? চরমুনাই জামাত অ্যাকসেপ্ট করে না, জামাত হেফাজত অ্যাকসেপ্ট করবে না, আবার বাবাজির আমার হেফাজত চরমুনাইকে অ্যাকসেপ্ট করবে না, একটা প্ল্যাটফর্মে আসবে না। আমি বলতেছি আমি হেফাজত করি, আমি কেমনে বড় চেয়ার পাবো, আবার জামাত বলতেছি যে আমি কেমনে বড় চেয়ার পাবো, চরমুনাই বলতেছে আমার এত তো মুরিদান আছে, আমি কারোর সাথে মিলবো না, আমার মুরিদ নিয়া মধ্যে মুজাহিদ হবো, আমরা আলাদা থাকবো, আমরা ভবিষ্যতে যাইলে যাবো, না যাইলে না, কিন্তু মাগার জাগা ছাড়ন যেত না, কথা বলে ঠিক কিনা? এই কারণে আমরা এই অবস্থা। এই জন্য তরিকতের রাস্তায় থাকবেন বাবাজিরা আমার, শান্তি পাবেন, আত্মা শান্তি পাবে, আমল করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, নিজে আগে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম ইমানদার যারা শোনো, ও ইমানদারের দলেরা, তুমি নিজে আগে বাঁচো, নিজে আগে বাঁচো, এরপরে তুমি তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। নিজে যদি বাঁচতে না পারি রে বাবারা, দুনিয়াটা তো অল্প সময়ের জায়গা, বেশি দিন থাকার জায়গা না। এই পৃথিবীতে কত রাজা বাদশা পীর ফকির আমির আউলিয়ারা ছিল গো বাবা, 3.5 হাত মাটির নিচে তারা ঘুমায়া রইছে, কথা কণ্ঠে কিরা। সময় গেলে আর তা বুঝি সময় পাইবা না বন্ধু, কোন নবী আসে আমরা, কোন নবীর পাগল আমরা রে বন্ধু বাবাজিরা আমার। 20 বছরের যুবক নাম হইল হুজাইফা, এখন কি নাম? এখন কি নাম? হুজাইফা। ও বন্ধু, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা, ওনার বয়স মাত্র সবেমাত্র 20 বছর, বিবাহ শাদী করে নাই। শর্ট করে বলছি, এ বাবাজিরা আমার নবীর কদমে যায় বাবাজিরা আত্মসমর্পণ করেছেন, বায়াতে রাসূল গ্রহণ করেছেন, নবীজিকে জানের চাইতে বেশি ভালোবেসেছেন। কেননা আমার নবী জবান মুবারকে বলেছেন বাবাজিরা আমার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী কয় ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ কমপ্লিট ঈমানদার হতে পারবা না, মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার সন্তানের চাইতে, মা বাবার চাইতে, জানের চাইতে, তোমার জীবনের চাইতে, দুনিয়ার সকল কিছুর চাইতে আজমাইন, যতক্ষণ পর্যন্ত সকল মানুষের চাইতে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাইলে আমরা সবার চাইতে নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? কান্দাইও না ও নবীজি, মুখে দাও আমায়, কান্দাইও না ও নবীজি, মুখে নেওয়া মায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। এগুলি বললে অসুবিধা নাই তো? কান্দায় না ও নবীজি, মুখে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। না আমি দলের পাহাড়, ববের সরদারি, চাই গো মায়ার নবীজি। মন চাই শুধু বুকে রাখতাম, মন চাই শুধু বুকে রাখতাম দরিয়া তোমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। নবী তুমি যদি আমার হও, দিব উপহার, দয়াল জীবনটাই আমার, নবী জীবনটাই আমার। দিতে চাই কি চাই না? আরো যারা কোন চাই কি না? বন্ধু, মৃত্যুকালে এই নবী আমাদের কবরে যখন আবার নামাইব, আপনারা যখন নামাইব, কোন দলের নাম লইত না, কোন প্রেসিডেন্টের নাম নিত না বাবা। নবী আমাদের কোন নেতা সর্দারের নাম নিত না, নবী আমাদের কোন মুরব্বীর নাম নিত না, আমি গোলাম আলমগীর হোসেন সুরেজার আলীর নাম কইতো না। বন্ধু, কবরে যখন রাস্তায় নামায় দিব, দিয়া বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার। আর বলবেন আল্লাহু আকবার। আসুন আমার ভাইয়েরা, একটু
এশকে রাসূলের দরিয়ায় ডুব দিব, এশকে রাসূলের দরিয়ায় ডুব দিয়ে মাহফিল থেকে বিদায় নিব রে বাবা। তো কান্নার চেষ্টা করবেন, এখন আমরা একটু চোখ ভিজায় কান্নাকাটি করবো। বন্ধু দিলটাকে নরম করে দাও, মাগো পর্দার অন্তরালে বসে থাকলে অন্তরটা নরম করে দাও বাবা। আসরের কঠিন দিনে আমার আল্লাহ তাআলা যেদিন হাসরের মাঠ কায়েম করবে, এই নিদান করে বাবাজিরা আমার হাসরের দিন 120টা কাতার হবে, এর মধ্যে 80টা কাতার থাকবে আমার নবীর দলের কাতার। আল্লাহু আকবার। 80টা কাতার থাকবে আমার নবীর দলের কাতার। অধিকাংশই গুনাহগার 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 থাকবে। আমার নবী বলবে, আল্লাহ ও প্রাণের আল্লাহ, আমার উম্মতেরা বড় গুনাহ করে ফেলেছে, আসরের দিন আজকে গুনাহগুলি প্রকাশ করে দিও না, এরা আমলনামা আমি নিজে দেখবো। আমার গুনাহগার উম্মতের গুনাহগুলি, আমার ডায়েরিটা, গুনাহগারের ডায়েরিটা, গুনাহগার উম্মতের আমলনামায় কি গুনাহ হয়েছে আমার হাতে দাও গো আল্লাহ, আসরবাসীর সামনে প্রকাশ করে দিও না। আমার আল্লাহ নবীজির হাতে বাবাজিরা প্রত্যেকটা উম্মতের আমলনামা নবীর হাতে আল্লাহ দিব। আমার নবী নিজের চক্ষু মোবারক দিয়া হাত মোবারকের মধ্যে নিয়ে নিয়ে প্রত্যেকটা উম্মতের আমলনামা দেখবে। চিৎকার করে কোন আল্লাহু আকবার। নবী আমার কইব রে আসরের দিন কোটি কোটি মানুষ থাকবে রে, তারা বুঝি আমার উম্মতের গুনাহ দেখবে, আমি তো লজ্জা পাওয়া যাইব, আমার উম্মতেরা শরম পাইব রে, আমার উম্মতেরা লজ্জা পাওয়া যাইব। আল্লাহ গো ডায়েরিটা দাও, ডায়েরি দিবে, আমার নবী দেখবে, নবী আমাদের আব্দুল করিমের গুনাহ গুনাহ গুনাহ, নবী মাথা ঝুঁকায় কান্দে আর বলবে আল্লাহ, ওই বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মত, তুমি না কইছো আল্লাহ সাউফাতি রব্বুকা ফাতারদা, মেরাজে গেছিলাম, তুমি না আমার 90 বছর হায়াত দিছো, 63 বছর শরীয়তের জিন্দেগিতে কাটায় এলাম, তোমার সঙ্গে না মেরাজে কত কথা কইছি, উম্মতের মাপ চাইছি, পরে না তুমি কইছো যত গুনাহগার উম্মত থাকবে একটা উম্মতকেও জাহান্নামে দিব না, সবগুলা উম্মতের নবী গো আমনের খাতিরে আমি জান্নাত দিব। তবে শর্ত হইল তারা যেন আমনের প্রতি আদববান থাকে, তুমি যেন না করে নবী গো আমনের প্রতি ভালোবাসা থাকে গো ইয়া রাসূলুল্লাহ। গুনাহগার উম্মত যদি আপনার সাপোর্ট দেয়, আপনার সাপোর্টিং থাকে, আপনার দলে থাকে, আপনার মতে থাকে, গুনাহগুলি আমি আল্লাহ মিটায় দিয়া মার্জনা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উসিলায় আপনাকে সুপারিশকারী বানায়া আমি আল্লাহ হাকিম সাইয়্যিদ থাকবো, আপনাকে উকিল বানায়া সমস্ত উম্মতের জন্য রাহবার বানায়া আপনি আমার সাথে উম্মতের ব্যাপারে কথা বলবেন, প্রত্যেকটা গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন, সবগুলা গুনাহগার উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমনে নবীর খাতিরে maaf করে দিয়া জান্নাতুল ফেরদাউস রেজিস্ট্রি করে দিব। আর আমরা বলতে হবে আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন বানিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বাবা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এই তো নবী আমাদের আকবরের অন্তর নবীর প্রেম ধারণ করছে, নবী আমাদের যুবক কি ভুলে যায়, নবীর প্রেম ঢুকে গেছে, নবী আমাদের মা বোনেরা মনে হয় নিরিবিলিতে ময়া কাঁদছে, নবীর প্রেম ঢুকছে রে বাবাদেরা আমার। ও বন্ধু আজকের এই মাহফিল সাক্ষী, যতক্ষণ মাহফিলে বসে থাকবেন ততক্ষণ সময় আমার আল্লাহ তাআলা মাথা বরাবর সোজা রহমত নাজিল করতে থাকবে। 20 মিনিট বসেন, আধা ঘন্টা বসেন, 1 ঘন্টা বসেন, যতক্ষণ বইবেন গো বাবা
আপনার জীবনের আমলনামা থেকে এই একটা ঘন্টার হিসাব আমার আল্লাহ নিত না, না নিয়ে কইব যা 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 70 বছর গুনাহ করছে, একটা ঘন্টা আমার রাস্তায় দেওয়ার কারণে, নবীর মহব্বতে দেওয়ার কারণে গুনার ভয়ে কাঁদছিল, দুদকের ভয়ে কাঁদছিল, এইটা সময়ের বিনিময়ে আমার আল্লাহর বড় মায়া লাগছে। যা নবী আমাদের পাগল গুলিরে আমি আল্লাহ 70 বছরের গুনাহ একটা ঘন্টা সময় মাহফিলে দেওয়ার কারণে মাফ কইরা দিলাম। আল্লাহ যদি দিয়া দেয় বাধা দেওয়ার কেউ আছে? এখন আছে। রহিম নামে তোমার আল্লাহ 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 জলিল জাব্বার নামে তোমার আল্লাহ আল্লাহ। ও বন্ধু, আমার নবী নিজের চক্ষু মুবারক দিয়ে উম্মতের আমলনামা দেখবো, এই জন্য এমন কথা বলবেন যাতে নবী খুশি হয়। বাবাজিরা আমার, নামাজ রোজা তাসবিহ তাহলিল ছাইরা দিবেন, আল্লাহ মাফ করে দিবার পারে, কিন্তু নবীর সাথে যদি বেয়াদবি করেন বাবাজিরা মাফ করার কেউ নাই। এইজন্য রাসূলের সাথে জানে বেয়াদবি না হয় বাবাজিরা আমার, জবানের দ্বারা, দুরুদের দ্বারা, কথার দ্বারা, যে কোনো বাচন ভঙ্গির দ্বারা নবীর সম্মান যেন উফরে থাকে, আদব নিয়ে কথা বলবেন। কথা কোন ঠিক কি না? কারণ তিনি হইল হাসরের কঠিন নিদানকালে জামিনদার। আমার নবী বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আনবিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। হাসরের কঠিন নিদানকালে আমার আল্লাহ তাআলা নবীগণদেরকে সুপারিশ করার অনুমতি দিবে, তবে সব নবীর আগে হইল আমার নবী শাফাআত করবে। আর কি বলেন না সুবহানাল্লাহ? কিছু বাইরে ওয়াজ করে আসরের দিন কেউ শাফাআত করতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। ভুয়া কথা, মিথ্যা কথা বাবাজিরা আমার, নবী সুপারিশ করবে, নবী ওকালতি করবে। কথা কোন ঠিক কি না? নবী সুপারিশ করবে, এটা আমার বিশ্বাস, এটা আমার ধারণা। বাবাজি আমার, কেউ পাল্টাইতে পারবে না। নবী গুনাহগারের জন্য জামিনদার হইব। বন্ধু, হাসরের কঠিন নিদানকালে উলামায়ে কেরামের কথা আসছে, যে উলামায়ে কেরাম নবীর পক্ষে, নবীর পক্ষে, নবীর বিপক্ষে না। যারা নবীর শান কয়, নবীর মান কয়, নবীর আজমতের কথা কয়, সিফতের কথা কয়, নবীর গুণ নিয়ে আলোচনা করে, যারা সদা সর্বদাই নবীর প্রশংসা করে বাবাজিরা, মানুষদেরকে যারা নবীর প্রতি থাকে, নবীর প্রেম ঢোকায়া দেয়। আর মাদ্রাসায় কইরা বাবাজিরা আমার নবীওয়ালা হইব, মসজিদ বাবাজিরা আল্লাহর ঘর, এখানে যায় আল্লাহ আল্লাহ করবে, মাদ্রাসায় কইরা লোকটা আলেম হয়ে নবী নবী করবে। আলেমরা যদি নবী নবী না করে মূর্খ লোকেরা কেমনে করবে? এই জন্য বাবাজিরা আমার, এই জন্য হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা থাকবে তারা আসরের দিন সুপারিশ করবে। 3 নাম্বার ব্যক্তি হলো যারা দ্বীনের জন্য শহীদ হয়েছে, নবীর জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, তাদেরকে শহীদ বলা হয়েছে। এই শহীদগণ হাসরের দিন সুপারিশ করবে। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, আমার পথে যারা শহীদ হয়ে গেছে, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, তোমরা তাদেরকে মরে গেছে কইও না, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জিন্দা, তোমরা বুঝো না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে, হুযায়ফা বিয়ে করে নাই 20 বছরের বয়স। এই যুবক 15 থেকে নিয়ে যারা 30, 35, 40 বছরের ভিতরে আছেন, বন্ধু আপনাদের জন্য মেসেজ দিচ্ছি রে যুবক, আমরা যারা আছি বাবা, যারা 15 থেকে নিয়ে 40 বছরের ভিতরে, একটা আওয়াজ কি দেওয়া যাবে? নবীর দুরূদ মিলাদ চাই কি চাই না? এখন চাই কি চাই না? বন্ধুরে, এই হুযায়ফা, আমার নবী ডাক দেখায়, হুযায়ফা রে বিয়ে করো নাই, বিয়ে করে নাও। নবী গো, আমরা যদি অনুমতি দেন তাহলে বিয়ে করবো। হুযায়ফা, তোমার অনুমতি দিলাম, বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো। হুযায়ফা বাবাজিরা আমার বধূ দেখতেছে, পাত্রী দেখতেছে, পূজা পাইছে পাত্রী, শট করে বলছি বাবাজিরা আমার, পাত্রী পাওয়ার পরে হুযায়ফা
বিয়ের বাড়িতে চলে গেল, নতুন বধূর বাড়িতে লোকজনকে নিয়ে বাবাজিরা আমার, লোকজনকে যখন নিয়ে গেল বিবাহের কাজ কমপ্লিট হয়ে গেছে বাবাজিরা আমার, শরীয়তের সরা হয়ে গেছে বাবাজিরা আমার, এখন মিষ্টি বিতরণ করবে, এরপরে নতুন বধূ নিয়ে বাড়িতে আইবে। ইতিমধ্যে গো হুযায়ফার হাতের মধ্যে চিঠি পৌঁছে গেছে। আল্লাহু আকবার। চিঠিটা কইরা দেখে মায়ার নবী, দয়াল নবী চিঠি পাঠাইছে, হুযায়ফা রে, হুযায়ফা আমি মদিনা থেকে রাসূলুল্লাহ চিঠি পাঠাইলাম, আগামীকাল সকালবেলা হুনাইনের যুদ্ধের ডঙ্কা বাজবে, আগামীকাল সকালবেলায় তুমি হুনাইনের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো মায়ার নবী গো তুমি প্রেমিসি কায়া কোথায় লোকাইলা, বান্দা ওগো মায়ার নবী গো তুমি প্রেমিসি কোথায় লোকাইলা, আমরা প্রাণ দিয়াছি মন দিয়াছি, প্রাণ দিয়াছি মন দিয়াছি, আর কি দিব বলো না, প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, কন্যা গো নবী গো প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, কেমনে যাব আপনার কাছে নবী, কেমনে যাব আপনার কাছে নবী, স্বপ্নে এসে বলো না, প্রেম শিখায়া কোথায় লোকাইলা, আয় ভাই গভীর রাতে ডাকি গো নবীজি, নবিয়াতে বৈশা ডাকি গো নবীজি, স্বপ্নে বিরাল দেখাও না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, কন্যা গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। হে নবী আমাদের যুবক, হে নবী আমাদের মুরব্বী আব্বারা, পর্দানিসীন মা বোনেরা, হুযায়ফা চিঠিটা পাইছে, পায়া বুড়ার উপরে উঠতে গেছে, বুড়ার চাবুক মারে, সাথের লোকেরা হুযায়ফা নতুন বিবি তো তুমি কই যাও, সবে মাত্র বিয়ের কাজ কমপ্লিট হইল, নতুন বিবি নিয়ে বাড়ি যাইবা, কই যাও গো হুযায়ফা? হুযায়ফা কয় মদিনার নবী আমার কাছে চিঠি পাঠাইছে, যতক্ষণ পর্যন্ত আমি আমার মায়ার নবীর চেহারা মুবারক না দেখবো ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সকল কিছুর দেখা আমি হুযায়ফার জন্য হারাম হারাম। আল্লাহু আকবার। হুযায়ফা ঘোড়ার উপর উঠে চাবুক মারলো, ঘোড়ার উপর সওয়ার হয়ে আরে চলে গেল নবীর দরবারে, সালাম দিলেন, নবীজিকে সালামের জবাব দিল, হুযায়ফা তুমি আসছো? ইয়া রাসূলুল্লাহ আপনি চিঠি দিয়েছেন, আমি চলে আসছি। হুযায়ফা চলে গেলেন নবীজির কাছে, আমাদের আমার নবী আমার ডাক দেখায়, হুযায়ফা রে আগামীকাল সকালবেলা হুনাইনের যুদ্ধ হবে, হুনাইনের যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব তুই পালন করবি। নবী গো আমি হুযায়ফা আপনার জন্য জীবন দিতে রাজি গো নবী, আমি হুযায়ফা সবকিছু ত্যাগ করলাম, নতুন বিবির মায়া ছাড়লাম গো নবীজি, আপনার নবীর প্রেম দরিয়ায় সাঁতা দেওয়ার কারণে। ইয়া রাসূলুল্লাহ নবীজি ও ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমের টানে আমি চলে আসলাম। নবী আমার কই হুযায়ফা চুপ থাকো, সকালবেলা তুমি যুদ্ধের পোশাক পরবে। ঠিক আছে বাবাজিরা আমার। এমন সময় হুযায়ফা বসা,
আমাদের অল্প কিছুক্ষণ পরে হুযায়ফার হাতে চিঠি আসে, চিঠি পাঠায়, হুযায়ফা চিঠি পড়ে, চিঠিটা পয়রা হুযায়ফা পকেটে ঢুকায়া দেয়। আরেকটা চিঠি আসলো, আরেকটা চিঠি পকেটে ঢুকায়া দিল, আরেকটা চিঠি আসলো, হুযায়ফা চিঠি পড়ে গো, চিঠি পয়রা পকেটে ঢুকায়। নবী ডাক দেয়, হুযায়ফা রে, চিঠি কই থেকে আসে রে হুযায়ফা? আল্লাহু আকবার। ডাক দেয়, কই নবী গো, আমার নতুন বিবি এখন আমার দেখে নাই, স্বামী স্ত্রীর মহব্বতের কত সম্পর্ক গো ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নতুন বিবিটারে তো আইছি, নতুন বিবি আমার চিঠি পাঠাই, কয় কি কই রে হুযায়ফা? কয় নবী গো, একটা বার শুধু খালি দেখতে ইচ্ছা পোষণ করছে। নবী গো, আমি হুযায়ফারে বলতেছি একটা বার যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ রে, আমার নতুন বিবি কইতেছে, স্বামী গো স্বামী, একটা বার একটু আসেন না, আপনার নয়ন ভরে দেখবো, প্রাণ আমার জোড়াবে। আল্লাহু আকবার। নবী ডাক দেখো হুযায়ফা, আমি নবী দাঁড়ায় রইলাম রে, ও হুযায়ফা যা, আমি নবী দাঁড়ায় রইলাম, যতক্ষণ পর্যন্ত তুমি না আসবা আমি নবী ততক্ষণ পর্যন্ত বসবো না, দাঁড়ায়া থাকবো। হুযায়ফা নবী গো বেয়াদবি হইব। হুযায়ফারে আমি নবী কইলাম যাও, হুযায়ফা ঘোড়ার উপরে উঠলেন, উইটা রওনা করলেন, নতুন বিবির বাড়ি গেলেন, সালাম দিলেন, বিবি রে আমি তোমার স্বামী হুযায়ফা। নতুন বিবি বাবা হয়ে গেছে, ওই স্বামী গো, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন কত সুখী গো স্বামী। নতুন বিবি বিয়া কইরা আবার একলা একলা তো আপনি কই গেলেন গো স্বামী? আপনার কার প্রেমে পাগল বানাইলো, আপনি কার প্রেমে পাগল হইলেন গো স্বামী? আমি একলা একলা কান্দি গো হুযায়ফা, আমার কেমনে রাইখা তো গেলেন? ওই বিবি রে কথা ক, কি বলার বলবে? বিবি রে, আমার মদিনার নবী আমারে ডাকছে, নবীজি দাঁড়ায়া রইছে, বেয়াদবি হইব। যতক্ষণ আমি হুযায়ফা না যাইব রে বিবি, ততক্ষণ পর্যন্ত আমার নবী দাঁড়ায়া থাকবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধু গো, কেমন ভালোবাসতো নবীর আশিকেরা, কেমন নবীর উম্মত আমি হইলাম, কেমন নবীর পাগল আমি হইলাম, কেমন নবীর দুরূদ আপনি পড়েন, কেমন নবীর দুরূদ আপনি পড়েন, কেমন নবীর আপনি সালাম দেন। বন্ধুরে, দুনিয়ার কোন নেতার মতো আমার নবী না, দুনিয়ার কোন সাহাবীর মতো আমার নবী না, দুনিয়ার কোন নবীর মতো আমার নবী না, দুনিয়ার কোন সৃষ্টি জগতের মতো আমার নবী না। কিছু কিছু মানুষ নবীজিরা আমাদের মতো মিলায় নেয়। বাবাজিরা আমার কয়, আমরাও বাজারে যাই, নবীও বাজারে গেছে, আমরাও খাই, নবীও খাইছে, কিন্তু নবী বাজারে গেছে অন্য সিস্টেমে, আমরা এইভাবে যাইতে পারি নাই। নবী খাবার খাইছে অন্য সিস্টেমে, আমরা এভাবে খাইতে পারি নাই। নবী বিবাহ করেছেন, আমরাও করেছি, কিন্তু আমরার জন্য 4টা, নবী গীত করেছেন 12টা মতন করে 13টা। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, নবী যদি কোথাও যাইতো, নবীজির মাথার উপরে মেঘমালা হিসেবে ছায়া প্রদান করতো, সূর্যের তাপ নবীজির শরীর মোবারকে লাগতো না। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, রহমাতাল লিল আলামিনের শরীর মোবারক যখন ঘামতো, এই শরীর মোবারক গান্না গেলে এই গাম মোবারক গুলি সাহাবায়ে কেরাম বাবাজিরা আমার হাতে নিয়ে নিয়ে শিশির ভিতরে পড়তো। এই গাম মোবারক গুলি ঈদের নামাজে যাইলে, শুক্রবারের দিন জুমায় গেলে, কোন অনুষ্ঠানে গেলে সাহাবায়ে কেরাম নবীর গাম মোবারক গুলি আতর বানায়া ব্যবহার করতো। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। কেমন নবী রে নবী আমাদের বাবা, 30 পারার হাফেজ, দাওরাই পর্যন্ত পড়া, একটু সাইকুল হাদিসের সাহেব, একটু মুফতি কমপ্লিট করা হইছে, মনে করেন ফতোয়া দেয় বড় হুজুর নবীজির আমরার মতো কয়, এই লাই মনে হয় অনেক কিছু জানে না। না না না, আমার আবু বকর সিদ্দিকের মতো কেউ জানে না, ওমর ফারুকের মতো কেউ জানে না, উসমান জিন্নুরাইনের মতো কেউ জানে না, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো কেউ জানে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস কই, জানেননি দুনিয়ার মানুষ আমার নবী কেমন ছিল? নবী যখন ছোট অবস্থায় ছিল, শিশু অবস্থায়, আমি গেছিলাম দেখার জন্য, যায় দেখি নবীজি দুলনা মুবারকে শুয়ে রইছে। দুলনা বাবাজিরা আমার, এই দুলনা মুবারক কেউ ধাক্কাও দেয় না, নাড়াও দেয় না, নবীজির দুলনা মুবারক এমনি এমনি নড়ে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচা, রাইসিল মুফাসসিরিন বলা হয় যাকে বাবা, তিনি
ডাক দেয়া কয় হঠাৎ করে তাকায় দেখি আমার নবী মাঝে মধ্যে কান্দে মাঝে মধ্যে আসে, আবার তাকায় দেখি রহমাতাল লিল আলামিন এই চন্দ্র এদিকে যায় আবার চন্দ্র এইদিকে যায়, তাকায় দেখি নবীজি সাদা আঙ্গুল দিয়া যখন এই ইশারা দেয় তখন চন্দ্র এইদিকে নড়ে, আবার যখন ইশারা দেয় তখন চন্দ্র এইদিকে যায়। এই লাগলো আবার আপনার নবী। সুবহানাল্লাহ। নবীর সাথে তুলনা করি, মশা কামড়ায় তাপা দিয়া না মারলে মশা মরে না, কথা কয় না। শরীরে মশা বইছে যেই হুজুরে কই, যেই মৌলবী কই, আমি গুনাহগারে যদি কই আমগুর মতোই নবী, নবীজির শরীরেও মশা মাছি কোনো কিছু গোস্ত এখন গোস্ত, আর আমার শরীরে বইলে পরে যতক্ষণ তাপা না দেন ততক্ষণ লড়তো লড়েনি, লড়েনি। নবীর শরীরে মশা মাছি বয় না, হারাম ঘোষণা আছে। আমার শরীরে মশা বয়, নামাজে দাঁড়াইলে দেখবেন শীতকালীন সময় তো এত জোরে তাপা দেয়, উত্তরের কোণার দাঁড়াইছে, দক্ষিণের মুসল্লি নামাজের ভিতরে নিয়ত বানছে, এইবেলা হেমদে তাপা দিছে, মসজিদ তো সাদোলা মসজিদ, উত্তর দিক দিয়ে তাপা দিছে, দক্ষিণের বেলা করে বাবা পিতা হয়েছে, কথা বলে ঠিক কিনা, ঠিক কিনা। কোন নবীর পাগল আমরা হইলাম, কোন নবীর আদর্শে আদর্শবান হতে চাইলে ও বন্ধু, এমন একজন মায়ার নবী রহমাতাল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কই বাবাজিরা আমার, রহমাতাল লিল আলামিনের দুনিয়া মুবারক জিবরাইল ফেরেশতা আইলা নারাইতু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বন্ধুরে হুযায়ফা কয় বিবি রে, ও বিবি নবী দাঁড়ায় রইছে, তাড়াতাড়ি কর সময় নাই। ওই স্বামী গো একটু ঘোরার উপর একটু নামেন না, বিবি আমার তো টাইম নাই, নবী দাঁড়ায় রইছে, উপরতে নামলে বেয়াদবি হইব। নবী কইছে আমি যতক্ষণ না যাইব ততক্ষণ দাঁড়ায়া থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিজ্ঞানীদের বিজ্ঞানীও আঙ্গ নবীজি এমন একজন বালা মানুষ লুকায় হাইবেননি, পাইবেননি বাবাজি, নোয়াখাইলে ভাষা। বিজ্ঞানীদের বিজ্ঞানীও আঙ্গ নবীজি এমন একজন বালা মানুষ লুকায় হাইবেননি। বিজ্ঞানীরা রকেট দিয়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ করতে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আগের দিনের মানুষের যদি অসুখ হইতো আঙ্গ নবীর কাছে গেলেই বালা হয়ে যাইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু কষ্ট হইতেছে মনে, 3 দিন চলুক নাকি, আগে বেলা আসলাম আসলাম না বাবাজিরা বন্ধুরা রে আমার, রাখবেন না পোশা করেন না, মাঝে মাঝে কিছু মজা করা লাগে, কথা ঠিক কিনা। সুন্নত তরিকায় হাসাহাসি করার সব আছে, বিনা কারণে হাসি দিলে সঙ্গে সঙ্গে 10টা গুনাহ লেখা হয়। সুন্নত তরিকায় হাসলে সাথে সাথে নেক আমল নামায় নেকি লেখা হয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। তার মানে নবী আমাদের মানুষ, সত্যিকার অর্থে রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, তরিকতপন্থী, কথা কন ঠিক কিনা। দেখছিলাম ভাবছিলাম কি মানুষ নাই, এখন তো মানুষ আরো ডবল হয়েছে। তার মানে প্যান্ডেলটা যে বাঁধছে এই আমার সবাই আমার যারা এরা আছেন মনে করে এরা আন্দাজ করেই বাঁধছে, কথা বলে ঠিক কিনা। শুরু করে বাংলা আবার ডাক্তার ডাকি হইলে এটা যে পরিমাণ বাঁধছে আলহামদুলিল্লাহ সবাই ইনশাল্লাহ কুইতেও ডাক্তারাম ঘুমায়ও ডাক্তারাম, কথা ঠিক কিনা। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। ডাক দেয়া কাই বিবি বিবি দেখি বলবো বলো না, কই স্বামী গো একটু নামেন, ঘোরার উপর থেকে একটু কথা আছে। বিবি কও কি কথা? কই স্বামী গো একটা গ্লাস শরবত খাইবেন। নবী হুযায়ফা কয় বিবিরে নবী দাঁড়ায় রইছে, সম্ভব না সম্ভব না, বিদায় দে বিদায় দে। হুযায়ফা চলে যেতে চায়, এক দেখো স্বামী গো একটু নামেন, সম্ভব না, তাহলে এক গ্লাস শরবতেই পান করে যান। কয় না সম্ভব, আমার নবী দাঁড়ায় রইছে, কেমন নবীর পাগল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু নারায় দিবেন এই বেলা দিবেন, এ দেখে নেবে না। মন যদি দিতে হয় নবীকে দিও বাবা, মন যদি দিতে হয় বলছে বলেন না,
হায় হায় মন যদি নবীকে দিও তোমার কষ্ট যাত না নবী সইতে পারে আপনার তোমার কষ্ট যাত না নবী সইতে পারে না ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় মন যদি দিতে হয় নবীকে দিও বাবা সারা জীবন কাঁদলেন নবী এই না দুনিয়ায় এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় উম্মতেরই পাগল নবী উম্মতেরই পাগল নবী মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও আই জগন্নাথ বলেন না মন যদি দিতে হয় নবীকে দিও বাবা জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে দুজকের গেইটে যাকে পাওয়া যাইবে চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে ওই নবীজির প্রেমে সবাই ওই নবীজির প্রেমে সবাই পাগল হইও মন যদি দিতে হয় নবী সনে মন যদি দিতে হয় নবীকে দিও যারা কোন আমিন এইগুলি ছেলে পেলেরা সকালবেলা এগুলি চলবে দুনিয়ার যত গান আছে সব গান বন্ধ হবে কথা বলা ঠিক কি না আর যারা কোন ঠিক কি না যত আজে বাজে গান আছে এগুলি কি চলবে না বন্ধ হবে আর চলবে না বন্ধ হবে কি জাদু করেছো বলো না কয়ে বড় আর কাজে হইল না নাউজুবিল্লাহ কইতা আর যারা কইতা না নাউজুবিল্লাহ আর যারা কন্না নাউজুবিল্লাহ নবীর শান ওলি আল্লাহর শান নাতে রাসূল হামদে বাড়ি কত মজা কথা কোন ঠিক কি না বন্ধুরে উজাইফা রাতে কই বিবি বিদায় দে চলে যাব মদিনার নবী দাঁড়ায় রইছে স্বামী একটু নামেন না কয় না 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 কি বলবে বলো শরবত পান করেন গো স্বামী উজাইফা তো শরবত পান করলো না অবশেষে একটা আবদার জানাই কয় নবী কয় উজাইফা রে ও স্বামী একটা আবদার জানাই আপনার কাছে কই কি আমি একটু দোয়া করব আপনার জন্য আপনি গোড়ার উপরে তাই একটু আমিন আমিন কইবেন সুবহানাল্লাহ নতুন বিবি হাত বাড়াইছে উজাইফা কয় বিবি রে ও বিবি আমার মনে যদি সঠিক মনে হয় তোমার কথাটা তাহলে আমিন কইব আর যদি আমার কাছে গ্যান্ডেড না হয় ভালো না লাগে তাহলে আমিন বলবো না হাত তুইলা দোয়া করে আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমার স্বামী হুজাইফা সকালবেলা হুনায়নের যুদ্ধের পোশাক পরবে হুনায়নের যুদ্ধে যাবে গো আল্লাহ আমার স্বামীরে তুমি শহীদ কইরো না বাবাজি হুজাইফা তার নতুন বিবি হাতের মধ্যে চাপা দিয়ে কান দিয়া ধরে কয় বিবি বলো কি রে কি বলো তুমি দেখো আমি শহীদ যেন না হই আমি তো দেখতাছি হুরগিল মানে রাসূলের মালা লয়া আমি হুজাইফারে ডাকি আল্লাহু আকবার আর তারা বলতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দয়া যে করিয়া দিয়েন যে দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আকবার বাবাজি
হুযায়ফা বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। নতুন বিবি বাবাজিরা আমার বাসর রজনী হলো না, কোনো কিছু হলো না। হুনায়নের যুদ্ধের ময়দানে চলে গেল। সকালবেলা যুদ্ধের পোশাক পরা বাবাজি হুযায়ফা নবীর প্রেমে জীবন দিয়া দিছে। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বাবাজি বলি প্রেম তৈরি করুন, ভালোবাসা তৈরি করুন, মহাব্বত তৈরি করুন। কারণ মহাব্বত ততক্ষণ পর্যন্ত অন্তরে অনুধাবন না করবেন, ধারণা না করবেন, হৃদয়ে লালন না করবেন, ততক্ষণ পর্যন্ত দুজাহানের নবীর প্রেম বুঝবেন না। কারণ নবীর প্রেম সে করে যারা ডুব দিয়া দিছে বাবাজিরা আমার, তারা রাত্র 2টা 3টা 1টার পরে বাবাজিরা ওইটা গভীর রজনীতে ঠান্ডা পানিতে ওযু বানায়া তারা মুরাকাবার হালতে মুশাহাদার জগতে যায়। আমার নবীরা ডাকে বাবাজিরা আমার মুরাকাবাই বৈশা। কিছু কিছু পাগলদের সাথে আমার নবী বাংলা করে এসে স্বপ্নে যুগে দেখা যায়। কথা কোন ঠিক না বন্ধুরে? ও নবী আমাদের মুরব্বী বাবা রে, নবী আমাদের যুবক, শেষ লাস্ট দিয়ে আমি বলতে চাই কথাটা বাবাজিরা আমার, নবীর মহব্বত যার হৃদয়ে থাকবে, নবীর মহব্বত নবীর একটা নবীর ভালোবাসা যাদের হৃদয়ে থাকবে, আল্লাহ জানায় দিলেন বাবাজিরা আমার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ কয় নবী গো, কেউ যদি আমাকে পাইতে চায় হাবিব আপনি জানায়া দিন ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ যেন করে, আপনি নবীর আনুগত্য যেন করে, আপনি নবীর ইত্তেবা যাতে করে। ইয়া রাসূলুল্লাহ, নবীর ইত্তেবা করতে গেলে নবীর ভালোবাসা আগে লাগবে। বাবাজিরা কেউ যদি রমজান মাস আসলে রোজা রাখতে চায়, রোজার প্রতি একটা ইশক, রোজার প্রতি একটা মহব্বত, রোজার একটা সাপোর্ট অন্তরে দিতে হবে। আল্লাহ 30টা রোজা ফরজ করছে, এটা রাখবো আনন্দের সহিত। নবীজিরা যারা মানবে, ইত্তেবা যারা করবে, ভালো যারা বাসবে, নবীর প্রতি আগে বাবাজিরা অন্তরে মহব্বত পয়দা করে নিতে হবে। এরপরে নবীর সুন্নতের দাবিদারি করবে। বাবাজি এইগুলি যারা করবে আমার আল্লাহ জানায় দেয় ইউহিব্বুকুমুল্লাহ, নবী গো আপনার সাপোর্টার যারা, আপনার ইত্তেবাকারী যারা, আপনার মহব্বতের আপনার আশিকিন তাকরিন যারা, ইয়া রাসূলুল্লাহ রে আমি আল্লাহর পাইতে হইলে আপনার মাধ্যম দিয়া পাইতে দিব, ইত্তেবার মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে। নবী গো আপনার যারা আনুগত্য করলো, ইত্তেবা করলো, আপনার মহব্বত করলো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর যারা কন্যা সুবহানাল্লাহ। হাবিব কেউ যদি আবার প্রশ্ন করে নবী গো কেমনে ভালোবাসবে আমরা আমার আল্লাহ, নবী গো আপনি জানাইয়া দিবেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা কয় বন্ধু আপনার উম্মতের আমি এমন ভাবে ভালোবাসবো এদের জীবনের যুনুবাকুম, আল্লাহ কয় যুনুবাকুম, যত গুনাহ আছে নবী গো আপনার মানার কারণে সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ। আমরা দুর্বল না সবল? সবল, ইনশাআল্লাহ সবল। দুর্বল না সবল? সবল। আওয়াজ দাঁড়িয়ে দুর্বল না সবল? সবল। আর বারে আর দুর্বল না সবল? সবল। এই মুরব্বি এই উঠতে বসছে, এই উঠতে বসছে, এই হয়তো কই মুরব্বি এই গাছ লাগবে। তারপর আমরা যুবক যুবক নাকি যুবক হলে হুজুর দেখে উনি কেমনি মিশাতা কোন মানে কনে দেখো না কথা বলে, ঠিক কি না? জামানা বালা না কথা বলে, ঠিক কি না? বাবাজিরা রে বলরা রে আমার গভীর মনোযোগ। মাঝে মধ্যে একটু হাসলে ভালো লাগে না? ভালো লাগে না? এক লোক বিয়ে করছে, সন্তান হয় না। কি হয় না? সন্তান হয় না। 12 বছর পরে একজন হয়েছে, হুজুরের কাছে লয়ে গেছে। হুজুর 12 বছর পরে হয়েছে একটা মেয়ে, এটার নাম রাখিয়ে দেন। হুজুরে কইছে নাম হইলো আমেনা। কি মেনা? আমেনা। কি মেনা? আমেনা। এটা তো বুড়ি বেটেন নাম আমেনা না, এটা রাখুন যেত না। বাড়িতে পরামর্শ করতে তো মই মুরব্বী পেটেন মহিলা যারা আছে কি রাখুন যাবো কয় বডি করতে থাকো দুজা নাম খুঁজে পাও না, এই মোল্লা যারা তোমার লাগে নামের লাগি। যেহেতু 12 বছর ধরে ওয়াই না, তাহলে নাম এটাই বালা যে ওয়াই না। কি না? নাম এটাই বালা যে কি করে না ওয়াই না। আচ্ছা যাক যায় রে ওয়াই না, ওয়াই না বলেছি না দে
চলাচল করে ডাক দেখায় ওয়াইনা কইতে দেবো কি তাই আমার বলে ওয়াইনা নাম রাখে হয়েছে। আচ্ছা কিছুদিন পরে 3-4 বছর পর আরেকজন আল্লাহ দিচ্ছে, আরেকজন মেয়ে। এখন তো কিরে এটার নাম রাখছি ওয়াইনা। তখন দেখি তা হুজুরের কাছে যাওয়া নিষেধ, যাওয়ার হুজুরা ইসলামিক মাইন্ডের নাম দিব কথা বলে, ঠিক কিনা? এরা চিন্তা করে আপনার নাম যেহেতু ওয়াইনা কথা কাম করি তো এর নাম রাখে আদরের রে নাম ময়না। কি না? ময়না। আচ্ছা ঠিক আছে, প্রথমটা ওয়াইনের নাম ময়না। আল্লাহ কি করলো, তারও কয়েক বছর পরে আবার দেখবে আরেকজন হয়েছে। তখন টেনশন কি, একজনের নাম ওয়াইনা আরেকজনের নাম ময়না। কখন কি তা কয়না কয়না এখন কয়না। একজনের নাম ময়না, আরেকজনের নাম ওয়াইনা, আরেকজনের নাম ময়না। আপনার সবাই মিললে এখনো কয়না, সবাই মিললে কয়না। এইটা কি করা হয়? এর নামটা কিরকম দেখো, এটার নাম ওইটার নাম বললো যেহেতু বেশি হয়েছে 3 জন, তাই এটার নাম হইলো সয়না। কি নাম? ওয়াইনা ময়না সয়না। আছে না কেনা পপি কিপি নাই পপি আসেনি পপি 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 অর্থ দেখবেন সুন্দর করিয়া গুগলে চার্জ দিয়ে দেখবেন ভালো। পপি অর্থ হলো কুকুরের বাচ্চা। পপি কি মানুষ না জিন? মানুষ। এটার নাম হয়েছে পপি। নামগুলি রাখবেন, হুজুরের কাছে জিগাইবেন, ভালো সুন্দর নাম রাখবেন, নামের কোনো অভাব নাই। নামের গুণেও মানুষ জান্নাতি হইব, সুবহানাল্লাহ। আর মা বাবার দায়িত্ব হইল সুন্দর নাম রাখা। কি নাম রাখা? সুন্দর নাম রাখা। বেড়া একটু দেখতে ঘুরতে ভালো হয়েছে, ও তো সিজারে হয় কথা বল, ঠিক কিনা? এখন তো ডাক্তারের কাছে গেলে আগে বাচ্চা পানি করেছে গা, ও ফুল হাত ধরেছে গা, পানি নাই, তাড়াতাড়ি সিজার না করলে নাই, দেয়ার বুঝা করতে আনবেন না, আমি তো জানি না, ব্লাড দরকার, এই দরকার, সেটাকে টেনশনে পালাই দিব, অল্প কিছুক্ষণ পরে সিজার হবে। দেখা গেলো ব্লাড খুঁজতে খুঁজতে গেছে 4 ঘন্টা 5 ঘন্টা সিজারের খবর নাই। আসলে তো ইয়া না, তারা যাইতেছে কি তা একটা ব্যবসার জন্য একটা প্রাইভেট প্রতিষ্ঠান দেওয়া হয়েছে, রুগী গেলে আর ফিরত দেয় না, কথা কয় না, ঠিক কি না? মানে রুগী হাসপাতালে গেছে, পরে নর্মালে হয়েছে, সুন্দর করে বাড়িতে আইছে, নজির আসেনি? আছে নাই? হাসপাতাল গেলে সিজার করা সারা রুগী 8-10 জন ফিরে আইছে, আসেনি নজির? আসেনি? নাই বাবা, 15-20টা রুগী 10-12টা রুগী ফিরে আইছে, এরকম নজির কিন্তু নাই বাবা দিরা আমার। এরপরে করবো কি, এই যে সিজারে হয়েছে দেখতে বলি বস্তু আর কি সুন্দর দেখা যায়, এটা বাড়িতে আইছে, একটা নাম রাখার দরকার। ছেলে হয়েছে আবার, ছেলে কি নাম? ও নাম আর হুজুরের তো নাম দিব সুন্দর নাম, আব্দুল্লাহ আমেনা। পুকুরের বাবার নাম আব্দুল্লাহ, এটা না দাদি করতে নাম নিয়ে দৌড়াদৌড়ি নাম রাখো বুলেট। কি নাম? বেড়া দেখতে একটু সেরকম নাম বুলেট। এটা কয়েকদিন পরে কথা কয় বুলেট, মানে বুলেটের মতো চিন্তা দেবে, বুলেটের মতো যাই নাম, এটা বুলেট। আল্লাহ আমরা যেন হেফাজত করে দিলে এখন আমিন, আর এখন আমিন। বাবাজির আরে বন্ধুরা, আরে আমার গভীর মনোযোগ। এই জন্য আমরা মানুষ হয়েছি বাবাজিরা, আমার মানুষদেরকে আমার আল্লাহ সুন্দর কইরা বানাইলেন। আখির জামানার উম্মত আমরা বাবাজিরা আমার কেমন মানুষ জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কোরআনুল কারীমের ভিতরে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি। সুন্দর মানুষের নাম সুন্দর রাখা দরকার আছে না? সুন্দর মানুষের মানুষ যেহেতু আমরা সুন্দর করে আল্লাহ বানাইছি, এজন্য নাম বলেও রাখবো আমরা কি সুন্দর সুন্দর নাম, কথা কন ঠিক কিনা? আগে নাম দেখবেন শাহাবুদ্দিন, নাম রাখতো রহিমউদ্দিন, নাম রাখতো বাবাজিরা আমার খলিলুল্লাহ, কথা কন ঠিক কিনা? মোহাম্মদ নামের সাথে কোনো মিল নেই। প্রদীপ, উজ্জ্বল, কথা বলা ঠিক কিনা? দুর্জয়, কত কিছু নাম যত আছে, যত আমরা ইসলাম সাপোর্ট করেন যে নামগুলি, এইগুলি নাম হল আমরা মুসলমানের ভিতরে ঢুকাই দিয়েছি। কেন? মডেলিং এর কারণে। কি দিলি? মডেলিং। যুবকদেরকে বলছি, যুবক নবী আমাদের যুবক ভাইদেরকে বলছি, মাথার কাটিং সুন্নতি কাটিং করবেন। মাথার কাটিং ইন্ডিয়া রুট করবেন না, ইন্ডিয়া বা রুট বানাইবেন না, কথা কোন ঠিক কিনা? ইন্ডিয়া রাস্তা বানাইবেন না, রাস্তা বানায় সুন্দর করে হাঁটে, নাম কি ডিপ জল,
এগুলি থেকে বিরত থাকবেন, ভালো সুন্নতি কাপড় পরবেন, পেশাব করবেন বৈশা না দাঁড়ায়া, বৈশা না দাঁড়ায়া, বৈশা পেশাব করা এটা সুন্নত বাবাজি আমার। বৈশা পেশাব করলে প্রস্রাব ক্লিয়ার ভাবে হয়, দাঁড়ায়া পেশাব করলে পেশাব ক্লিয়ার হয় না, প্রস্রাবের তৈরির মধ্যে পেশাব থেকে যায়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। যুবককে জিজ্ঞেস করা হলো, যুবক তুমি দাঁড়িয়ে পেশাব করে কেন? যুবক ঠাই কথা বলতে কিনা? যুবকদেরকে বলছি, যুবক তোমার ফ্রি ফায়ারে, তোমার পাবজি গেমে তোমাকে নষ্ট করে দিচ্ছে, এগুলি থেকে আমাদের ফিরত থাকতে হবে। কথা বলতে কিনা? আরো যারা বলতে কিনা? এই যুবক কি বুঝতে পেরেছিল? মুরব্বী বেটা যদি কই পাবজি গেম, মুরব্বী বেটা কোনো ফাপ দে দিন, পাবজি বুঝতো না, আর ফাপ দে কি দে? এলো যুবক কি বুঝে লাগছে যে পাবজি ফ্রি ফায়ার আমি আরে কি বলতে জানি এন থেকে হ্যাঁ মানুষ এটা হয় এদি কিটা করে মোবাইল নিয়ে খালি কো এদি কি কথা বলে কি না এই যে বুঝে লাগছে দেখছেন নি এর বিশ্বে দর্শে গো এই যে বুঝে এর লাগে যে দর্শে জন না জানে এই যুবক আওয়াজ দেওয়া যায় ফ্রি ফায়ার পাবজি গেম খেললে কি লাভ হয় না লস হয়? এই যে জানে লস একজনে বুঝে লাভ লাভ কারা বুঝে লাভ লাভ বুঝে না আই লাভ ইউ বুঝে কোনটা কারা হ্যাঁ জানে তাই ফ্রি ফায়ারের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে? গাজার সাথে ইয়াবার সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে? তরিকতে কি গাজা সেবন আছেনি? একটা নামাজ একটা রোজা আছেনি? এগুলি আবার কিছু হিন্দু সন্ন্যাসী যারা এগুলির কাছ থেকে তারা আবার সালাম দেয় না, তারা কয় জয় গুরু। কি গুরু? জয় গুরু কইয়া তারা আবার সুন্দর করে গলার মধ্যে একটা লাল গামছা ঝুলাইয়া একটা সাদা শার্ট সাদা মুরগি কইয়া তারা আবার তরিকা করে। কথা কয় না ঠিক কি না? এরকম আছে না নাই? একটা নামাজ একটা রোজা এটা করলেই সারে, মনে মনে করলেই নামাজ দেখা যায় মসজিদে পড়ানো লাগে না। আছে না নাই? হাজুর এখন আছে না নাই? এই যুবক আওয়াজ দিতে হবে, ফ্রি ফায়ারের সাথে আমাদের কোনো সম্পর্ক এই যে আজকে শেষ উপবাদীরা আমার এই থেকে খেলা শুরু করে বিদেশ থেকে একসাথে যোগাযোগ হইয়া এই মুরব্বীদের বুঝাইতেছি এই নবই এটা খেলে এটা এমবি নাই মারেন, তো যদি এমবি না দেয় তাহলে মারে গালি গালাজ করে, মারে মারে ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করে, যুবক বেকার থাকতে পছন্দ করে। ফ্রি ফায়ার পাবজি গেম খেললে মন মানসিকতা ঠিক থাকে না, মনের শান্তি ঠিক থাকে না, মন মেজাজ সবসময় উগ্র থাকে, রাগ থাকে, মনের মধ্যে শান্তি থাকে না, ঘুম কম হয়। এটা খেলেও রাত্রেবেলা নিরিবিলিতে। কথা কয় না? আরো যারা কয় কিনা? গত বছর কুমিল্লা এক মাহফিলে প্যান্ডেল অনেক বড়, আমি উঠতেছি প্রধান বক্তা হিসেবে ৬-৭ জনে বইয়া মাহফিলের পিছনে গুরুত্ব দিয়ে বইয়ে খেলে। আমি তো বুঝি গিরিয়ে দেখি পারি হুজুরে দু তার মানে বুঝে গেছে আর আবার এনে কথা দিতে কি করে আমি বলছি মাথা নষ্ট কিনা আলা খেলা পাগলের মতন অবস্থা। দেখবেন এনো ৩-৪ জন গুরু, এনো দেখেন না মোবাইল টিভি, এনো ২ জন, এনো ৩ জন, নবী আমাদের নাই মনে ওইটা আসেনি আসেনি, এনো ৬ জন, এনো ৭ জন, এনো ৩ জন, এনো ২ জন বয়ে বয়ে আপনাদের একটা সিহন কাম করে, সিহন কাম। আল্লাহ যেন এই যুবকটির হেফাজত করে, আমিন কোন। এই যুবকটি কারা আল্লাহ রাসূলকে ভালোবাসেন? যুবকদেরকে বলছি আমরা বাজে জিনিসের সাথে কোনো সম্পর্ক রাখবো, আরো দূরে বলতে হবে বাজে জিনিসের সাথে কোনো সম্পর্ক রাখবো। একটা কথা বলে দিয়ে যায়, তোমার মা তোমার বাপ যদি কষ্ট পায় একটা কথার দ্বারা শুধু খালি ইস উফ শব্দ ব্যবহার করে দুনিয়া থাকতেই তুমি জাহান্নাম অর্জন করে নিয়ে গেলা। এজন্য মা বাবার বিরুদ্ধে এমন কাজ করো না যাতে কষ্ট পায়। মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে। কথা কন ঠিক না? আরো দূরে বলতে হবে ঠিক না? এক কাফন সূরা আছে, ওয়াজ বাইরে যেতেছে কাফন সূরার কথা কইতা সময় আছে তো? সময় আছে, সময় আছে। আরে না কইতা আচ্ছা কি করার আছে? বাপের কাম হইতো না, যাওয়ার কাম হয়ে গেছে। কথা কোন ঠিক না? কাফন সূরা, কাফন সূরা কাপড় চুরি কইরা বাজারে নিয়ে বিক্রি করে, ফ্যামিলির খাবার জোগায়, খাবার জোগায় তার সংসার পরিচালনা করে। বন্ধু হঠাৎ করে যুবকটা একদিন রাস্তার মধ্যে কান্দে, এমন কান্দা কান্দে এই রাস্তা দিয়ে নবীর বড় পাগল, নবীর বড় আশেক ওমর ফারুক যায়। ওমর ফারুক জিগায় কয় কি রে কান্দ কেন? কথা কয় না। দেখবেন দুনিয়াতে কিছু মানুষ কান্দে, কান্দন দেখেও কান্দায়। ওমর ফারুক এই যুবকের কান্দন দেখে ওমর ফারুক নিজেও কান্দে। আল্লাহু আকবার।
فليضحكوا قليلا وليبكوا كثيرا الله أكبر কান্দে যুবক কথা কয় না ওমর ফারুক চলে গেছে মসজিদ নববীর মধ্যে নবীজির দরবারে যায় কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ একটা যুবক রাস্তায় বয়া বয়া কান্দে ওমর তুমি কাঁদো কেন কই নবী গো এই যুবকের কান্না দেখা আমার আর ভালো লাগছে না কান্না দেখা আমার কান্না আইছে নবী গো আমার ভালো লাগে না এই যুবকের কান্না এত কান্না কাঁদে নবী কয় পাগলটারে ধইরা আনো আমার কাছে ওমর ফারুক চলে গেলেন যায় যুবকটারে বললেন এ যুবক মদিনার নবী কইছে নবীর সাথে দেখা করার জন্য সুবহানাল্লাহ যুবক কান্নাই বিভোর ওমর ফারুক তৈরা নবীর কাছে নিয়ে গেছে বাবাজিরা আমার কেন লাস্ট ফিনিশিংটা দিয়ে কাছে নিয়ে আসছি বাবাজিরা আমার বুঝার চেষ্টা করবেন নবী আমার নবীর কাছে আসছে মায়ের নবী কয় যুবক তুমি কান্দো কেন ওই নবী গো এমন গুনাহ করছি এমন গুনাহ করছি গুনাহ আমার মা বইতো না এই জন্য আমি কান্দি এমন গুনাহ করছি গো নবী কারো কাছে বলার মতো না এমন গুনাহ করছি দুনিয়ার জমিনে আমার মতো গুনাহ কেউ করে না নবী আমার ডাক কইরা যুবক আল্লাহর আরশের চাইতে তুমি বেশি গুনাহ করেছো আর সে আজিমের চাইতে বড় গুনাহ নেই আর এর চাইতে বড় গুনাহ হবে কিনা ওই হ্যাঁ এর চাইতে বড় গুনাহ হবে ওই কুরসির চাইতে বড় হবে কিনা কয় হ নবী গো এর চাইতে বড় গুনাহ হবে যুবক কান্দে নবী আমার কোনো কথা বলে না ডাক দেখো এই যুবক এত বড় অন্যায় তুমি করছো জবাব দাও এমন কি গুনাহ তুমি করেছো এই যুবক জীবনে কত নামাজ ছেড়েছেন জীবনে কত অপবিত্রতা রয়েছেন জীবনে বন্ধু বান্ধবের আড্ডায় বইয়া কত মানুষের হক নষ্ট করছেন আর কথা দেন আজকে আর করবো না এই বাণী থেকে এই হাদিস থেকে এই কথা থেকে রে বাবাজিরা আমার নবী ডাক দেয় যুবক কি গুনাহ করেছো কই নবী গো আমি কাপড় চুরি কইরা আমি কাপড়টা নিয়ে বাজারে বিক্রি কইরা আমার ফ্যামিলির জন্য রিজিক আমি জীবিকা অর্জন করতাম বাজারে বিক্রি কইরা আমি আমার রিজিক জোগাইতাম ফ্যামিলির জন্য তাইলে এরপরে বলো নবী গো কত মানুষের লাশ জীবনে চুরি করলাম কাপড় চুরি করলাম লাশের মধ্যে থেকে কইলা নিলাম কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে একটা মহিলার লাশ সুন্দর তার শরীর থেকে তার কবরটা খনন করলাম খনন কইরা আমি এই কাফনটারে আমি টান দিলাম টান দিয়া সরায় দেখি কাফনের ভিতরে সুন্দরী রূপসী শোয়া আছে আল্লাহু আকবার আমার দেখে আর মন মানে না নবী গো কাফনটা কইরা আমি তাকে উলঙ্গ করলাম উলঙ্গ কইরা আমি মৃত মানুষের সাথে জিনা করলাম নাউযুবিল্লাহ নবী গো আমি জিনা করলাম মিলন করলাম ইয়া রাসূলুল্লাহ জিনা করার পরে মৃত মানুষটা আমার সাথে কথা কয় যুবক তুমি আমার অপবিত্র বানাইলে কেমনে যুবক তুমি না জানা যাইছিলে তোরে আল্লাহ মাফ করে দিছে যুবক তুমি আমার কেমনে পবিত্র বানাইলে আমি পবিত্র দেহ কারণে আসরের ময়দানে উঠবো তোর কি মায়া লাগলো না তোর কি দয়া লাগলো না আল্লাহর ভয় কি তোর অন্তরে নাই আসরের ময়দানে তুই কেমনে মালিকের সামনে দাঁড়াইবে আল্লাহু আকবার আর এখন আল্লাহু আকবার يوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر বন্ধুরে বাবাজিরা আমার হাতে পায়ে সাক্ষী দিবে জবানদারে তালা লাগায় দেওয়া হবে অঙ্গ প্রত্যঙ্গ গুলি আল্লাহর সাথে কথা কইব বাবাজি জানেননি যুবকটা কইলানি গো এই কথা যখন মহিলা বলল আমার কম্পন শুরু হয়ে গেছে আল্লাহু আকবার এই পাপ আমার আল্লাহ ক্ষমা করবেন না ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লাহু আকবার বাবাজিরা মুন্নরারে আমার আল্লাহর পক্ষ থেকে কোন কথা আসে না ওহি আসে না যুবকটা বাবাজিরা আমার চলে গেল পাহাড়ের কিনারায় যায় যুবকটা মাথা ঝুঁকায় কান্দে ও প্রাণের আল্লাহ ও দয়াময় আল্লাহ কি
অন্যায় করলাম রে, কি পাপ আমি করলাম গো, আমারে ক্ষমা করে দিও, জানি এমন অন্যায় আমি করছি রে আল্লাহ, আমার অন্যায় বুঝি মাফ হইতো না আল্লাহ, তোমার রহমতের সাগর তো অনেক বড়। যুবকটা খালি কাঁদতে 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 বাবাজিরা বেহুশ হয়ে যায়। ও বন্ধু, এই দিক দিয়ে আমার আল্লাহ নাযিল করে দিলেন জিবরাইলের মাধ্যমে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আমার নাযিল করে দিলেন, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে জানায়া দাও, মানুষ যদি পাহাড় পর্বত পরিমাণ গুনাহ করে, সাগর পরিমাণ যদি গুনাহ করে, যদি বান্দা অন্যায় অপরাধ করতে করতে সীমারেখা পার হয়ে যায়, এমন গুনাহ করছে রে, গুনার কোনো সীমা নাই, ইল্লা মান তাবা, তবে যদি বান্দা তওবা করে, ওয়া আমানা, এরপর যদি ঈমান আনয়ন করে, শর্ত হইল তওবা। তওবা মানে কি? ফিরে আসা, জীবনে আর করব না, জীবনে চুরি করেছি আর করব না, জীবনে জুয়া খেলেছি আর খেলবো না, জীবনে হারামের সাথে সম্পর্ক ছিল আর হারাম খাবো না, জীবনে সুদের সাথে সম্পর্ক ছিল আর সুদ কোনোদিন গ্রহণ করব না। বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, ম্যাক্সিমাম বাংলাদেশের ঢাকা থেকে নিয়ে বাবাদের রাজধানীর ভিতর থেকে নিয়ে বিভিন্ন জায়গায় মসজিদের ইমামতি করেছি, করি, সব জায়গার মধ্যে মসজিদ কমিটি সুদ কোর কম না বেশি? কম না বেশি? কেন বেশি? তারা ছাড়া সমাজ চলে না, তারা ছাড়া বিচার হয় না, তারা ছাড়া বাবাজিরা কোনো কাজ হয় না, কথা কয় না, ঠিক কি না? তবে কর্তব্য হইল কি জানেননি? একটা সুদকুর কোনোদিন মসজিদ কমিটির সভাপতি হতে পারে না। আরামের মধ্যে হবে, ঠিক না? আরামের মধ্যে কোনো আরাম, আরামের মধ্যে কোনো ইসলামের সম্পর্ক, আরামে এখন সম্পর্ক। যারা টেহা লাগা, টেহা আনে, এরা সুদখোর, যারা কিস্তি তুলে, কিস্তি দে, সপ্তাহে দে, মাসে দে, এরা কি ভালো মানুষ? কিস্তি ঘরে ঘরে আছে না? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, তাই কৌশি আগুন ইমানের বাজারে, তাই কৌশিয়ারে নবিয়াদে, নবিয়াবাদের মানুষ, তাই কৌশিয়ারে। কথা বলতে কি না? আরো যারা বলতে কি না? যারা টাকা লাগায়, টাকা আনে খায়, এরা সুদখোর। যারা কিস্তিতে তুললে, আশাতে, গ্রামীণে, আরো কি ব্রাকে, ব্রুকে না ড্রাকে, ব্রুকে, ট্রুকে, কি জানি, এটা সব সুদ। কথা কই না, ঠিক কি না? আরো যারা বলতে কি না? কয় হারা তো লাগায় খায়, আমরা তো ঠিক আইনে খায়, আইনে আর জাইনে, দেইনে আর ফেইনে, সব সমান। কথা কই না, ঠিক কি না? আরো যারা বলতে কি না? বন্ধু আল্লাহ কই যদি তওবা করে, ঈমান আনয়ন করে, এরপরে ওয়া আমিলা আমালান সালিহা, বান্দা যদি নেক আমল সিরিয়াল ভাবে শুরু করে দেয়, আল্লাহ কয় পাহাড় পরিমাণ যে গুনাহ ছিল, সাগরের ফেনা পরিমাণ যে গুনাহ ছিল, অতীতের যে গুনাহ লাগে বান্দা কাঁদছি আমি আল্লাহর কাছে, সব গুনাহগুলিরে আমি আল্লাহ নেক দিয়া বদলায়া দেব। আর যারা কইতেন না সুবহানাল্লাহ, আর যারা কইতেন আল্লাহু আকবার, আর যারা কইতেন আল্লাহু আকবার। আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, কন্যা আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। শেষ করে দিচ্ছি বাবাজিরা আমার, নবীজি আমারে পাগল বানায়া মদিনায় চলো খায়া, আমারে পাগল বানায়া মদিনায় চলো খায়া, মদিনার শান, মদিনার শান নীরবে শুনি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। যাইতে চান না আপনারা মদিনা? সত্যি করে এখন যাইতে চান না আপনারা? হাত কাটিয়ে করে দেব, মদিনার পাগল আমরা, মদিনার পাগল। এই এসকের গেল 2 মিনিট জুড়ে, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, সবাই
মদিনার পাগল আমরা মদিনার পাগল মদিনারি দুলি বালি মোর মদিনারি দুলি বালি মোর মদিনারি দুলি বালি মোর মদিনারি দুলি বালি মোর নয়নের কাজল আমরা মদিনার পাগল মারহাবা নবী আমাদের মানুষ প্রেম বুঝে আছে না মদিনার পাগল আমরা মদিনার পাগল হায় হায় হঠাৎ একদিনে গভীর রাতে স্বপ্নে নবী যদি আমায় ডাকে হঠাৎ একদিনে গভীর রাতে নবী যদি আমায় ডাকে চরণ তলে বিলায়া দিব চরণ তলে বিলায়া দিব আমরা চরণ তলে বিলায়া দিব জীবনের সকল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল মদিনারি দুলি বালি মোর মদিনারি দুলি বালি মোর নয়নের কাজল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল খুশি না দাদা খুশি হাতটা তুলেন শেষ শেষ বেলা সব বেলা নারে তাকবীর আল্লাহু আকবার রিসালা ইয়া রাসূলুল্লাহ হযরত মাওলানা আলমগীর হোসেন সুরাজ আলী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ মদিনা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ বাবা জেনারে আমার নবীর দেখা পাইতে চাই কি চাই না হাত নামায়েন না আল্লাহ যেন মঞ্জুর করে চাই কি চাই না এখন বলে রে আকাশে বল বলে রে বাতাসে বল না বলে রে আকাশে বল বলে রে বাতাস বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমার ঘরে দয়াল নবী হাত নামায় বল বলে রে আকাশে বল বলে রে বাতাসে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল দয়াল নবী আসবে বলে পেয়ালাতে রাখছি তুলে দয়াল নবী আসবে বলে পেয়ালাতে রাখছি তুলে দুই নয়নে জল বলে রে আকাশ বল বলে রে বাতাস বল আমার ঘরে দয়াল নবী আসবে কবে বল আমিন কর এই পৃথিবীটা খুঁজে দেখবেন আমার আমানত সাহেব আমার আপন না আমার আনোয়ার সাহেব আমার আপন না শাহাবুদ্দিন মিয়া আমার আপন না এই নবী আমাদের কেউ আপন না আপন তখন যদি আমার নবীরে চিনে এটা কোন দেখি না আপন তখন এই যদি আমার নবীরে মানে আমার নবী চিনে না সে আমার আপন না এজন্য চোখ দিয়া দেখবেন মন দিয়া ভাববেন দিল দিয়া দেখবেন খুঁজাখুঁজি করবেন এই পৃথিবীর মধ্যে আপন আপনার কেউ নাই চক্ষু যেদিন গুঞ্জা যাইব বন্ধ যেদিন হইয়া যাইব সেদিন দেখবেন মরণের কালে সত্যিকার আশেক হইলে ওই মৃত্যুর কালে দয়াল নবীজি আপনার সঙ্গে দেখা দিবে আমি চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম শেষে দুই তিনটা গজল গাইতেছি অসুবিধা নেই আমরা চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম না চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী ছাড়া নাই রে কোনো দাম আমার আসল পরিচয় আমরা নবীজির গোলাম আমার আসল পরিচয় আমরা নবীজির গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী ছাড়া নাই রে কোনো দাম আমরার আসল পরিচয় আমরা সুন্নি মুসলমান আমরার আসল পরিচয় আমরা নবীজির গোলাম জানের চাইতে বেশি ভালোবাসি নবীকে দয়া করে দিয়ে দেখা মরণের কালে ঠিক না